পরবর্তীতে শেখ হাসিনার অনেকগুলো ভিডিও অডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজে এই নির্দেশনা দিয়েছেন। সেটা শেখ হাসিনা করেছেন, কিন্তু যে মানুষটা মানে আমি বলতে চাচ্ছি বিষয়টা তার বাড়ি ভাঙচুর করছেন, তার মূর্তির উপরে প্রস্তাব করছেন, এইভাবে অপমান করছেন। ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটার অবনতি ঘটেছে আমরা বলতে পারি? একটা তো অবশ্যই ঘটেছে। এই বিষয়ে কি বলবেন বাতেন বিপ্লব? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা বরাবরই চাই তাদের এই মাঝখানে আমি একটা ছোট্ট প্রশ্ন আমার একটা আছে, একটা ছোট্ট প্রশ্নটা মনে হয়েছে, কারণ দাদা বলছিলেন তখন যে অনেক কিছু পরিবর্তন হয়েছে বাংলাদেশে, ভালো হয়েছে, সবই যদি ভালো হয়। দাদা আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা বাংলাদেশের ঐতিহ্য ছিল, বাংলাদেশকে পয়লা বৈশাখ সব মানে বিদেশ থেকে মানুষ আসতো, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটাকে ধারে ভারে ছোট করে শুধুমাত্র একজন যাকে আমরা প্রমাণিত করার চেষ্টা করছি, তাকে খারাপ বলছি, তাকে ধরে এনে শুধু তাকে হাইলাইট করার জন্য পয়লা বৈশাখ। কি বলবেন বামের বিপ্লব বিষয়ে? এখন দুটো বিষয়, একটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, আরেকটি হচ্ছে শেখ হাসিনার যে এটা নিয়ে আমরা এবার শোভাযাত্রা করলাম, এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে এই বিষয়টাই কেন শেখ হাসিনাকে হাইলাইট করে কেন শোভাযাত্রাকে ছোট করা হলো? এটা আমাদের দাদার প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দাদা। আমি আপনাকে একদম পরিষ্কার করে দেই, বাংলাদেশের মানুষ উৎসব প্রিয় মানুষ। আপনারা জানেন যে কলকাতা এবং বাংলাদেশের উৎসবে খুব একটা ফারাক নেই, এবং আমাদের এখানে প্রতিটি গ্রামেই, বিশেষ করে সনাতন ধর্মের লোকজন এখন একটু কমে গেলেও, এখন 2-3 গ্রাম মিলে কিন্তু 2-4টা ঘর আমাদের এখনও সনাতন ধর্মাবলম্বীদের আছে। বিভিন্ন দুর্গা উৎসব বা পূজায় যখন আমরা দেখতাম যে তাদের বাসায় বিভিন্ন চাটাই বা অন্য কিছু দিয়ে মোমবাতি জ্বালিয়ে যখন পূজা করা হতো, আমরা কিন্তু দেখতে যেতাম। দুর্গা পূজায় আমার বাসা থেকে পালিয়ে যেতাম দেখার জন্য ছোটবেলায়, এবং এই ট্রেন্ডটি এখনও কিন্তু আছে। এবং বাংলাদেশে এই যে আপনি বললেন যে মঙ্গল শোভাযাত্রা, এটা নাম পরিবর্তন করা হলো এবং একজনকে কেন হাইলাইটেড করা হয়েছে, আসলে হাইলাইটেড বিষয়টি মানুষের ভেতরে যে এই যে আপনি 7 মাস বা 8 মাসের যে আমরা দূরত্ব, এইটিতে কিন্তু আপনি জানেন যে এখনও হসপিটালে যারা আহত, গুলিবিদ্ধ যারা, এই সময়ে অসংখ্য গুলিবিদ্ধ যারা একেবারে ছোট থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অনেকের পা নাই, অনেকের হাত নেই, সব মিলে অমানবিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার রেশ এখনও কাটেনি। এটি একটা অনেক বড় বিষয়। পাশাপাশি আমরা কিন্তু আনন্দ শোভাযাত্রা বলি আর মঙ্গল শোভাযাত্রাটি বলি, বৈশাখকে আমরা পুরো মতো ধারণ করি, এবং এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে যেটি হয়, হয়তোবা এবারে এই ক্ষোভ থেকে একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও সবই ছিল, আপনি জানেন মাছ, হাতি থেকে শুরু করে সবই ছিল ছোট পরিসরে, কিন্তু এই মোটিভটা ছিল একটু বড় পরিসরে, এই প্রতিকৃতিটা, যে কারণে হয়তো গণমাধ্যম, আপনি জানেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং যেখানে এই কোনটা হাইলাইটেড করবে, কোনটা দিয়ে মানুষ ভিউ নেবে, ভিউ ব্যবসায়ীদের একটি টেন্ডেন্সি থাকে যে আসলে এটা দিয়ে আমরা অনেক ভিউ করবো, কেননা 2 দিন আগে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে এটি সাবজেক্ট একেবারে বাকিগুলো অবজেক্টে পরিণত হয়েছে, এবং এটাই মূল সাবজেক্টে পরিণত হয়। ছোট ছোট মোটিভ অনেক কিছু ছিল, এবং যেগুলো বিভিন্ন বার্তা নিয়ে গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে যে হাতির আসলে কী বার্তা দেয়, মাছ কী বার্তা দেয়, এই পেঁচার কী বার্তা দেয়, সেগুলো সব কিছু নিয়ে কিন্তু আমরা বছরব্যাপী আমাদের যে একটি বৈশাখের যে বার্তা, সেটি কিন্তু গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, কিন্তু আমরা মেইন স্ট্রিমের গণমাধ্যম বাদ দিয়ে আমরা ধরেছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় যেখানে এই মোটিভটাকে বড় করে দেখানো হয়েছে। সাধারণ মানুষকে তো বঞ্চিত করেছেন। সাধারণ মানুষ কিন্তু এখন, হ্যাঁ, এটি আপনি বলতে পারেন যে মেইন স্ট্রিমের গণমাধ্যম কিন্তু সংখ্যায় কম, কিন্তু সোশ্যাল মিডিয়া হাজার হাজার মানুষের হাতে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন। একজন মোবাইল আছে, সেও একজন ইউটিউবার, সে একজন ফেসবুকিং করে সে টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করছে, যে কারণে কিন্তু এখন মিডিয়ার এটা চ্যালেঞ্জ, এটা অবশ্যই চ্যালেঞ্জ। সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে আসলে কোন জিনিসটা কিভাবে হাইলাইটেড করতে হবে। এই মঙ্গল শোভাযাত্রা তো একটা বিপুল মানুষ অংশ নিত, সেখানটা তো আটকে দেওয়া হলো, এত মানুষ যেতে পারলেন না, তারা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আমরা এসটি ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। একই কথা বলতে হচ্ছে, যখন এই মোটিভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু প্রশাসন এই কঠোর হয়েছে। এর আগে কিন্তু এই 3 স্তরের নিরাপত্তার বিষয়টি কিন্তু সবসময়ই থাকে, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে। এই যে আমরা শোভাযাত্রায় যে মোটিভগুলো আমরা দেখাই, প্রদর্শনী করা হয়, সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যেহেতু এই মোটিভটা না আনলে কি হতো না শেখ হাসিনা সংক্রান্ত? এই মোটিভটা আসলে যখন যে আমরা দেখেছি এর আগে, আমরা যদিও মঙ্গল শোভাযাত্রা নয়, কিন্তু বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তারও কিন্তু একটা মোটিভ তৈরি করে বিভিন্নভাবে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে এই বাংলাদেশে।
ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। অবশ্যই আপনি যেটি বললেন যে এই মোটিভটা না করলেই নয়, আমরা চাই যারা আসলে এই বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে যে এই যে রেশারেশির কালচার এবং একজন পড়ে গেলে তাকে আবার নতুন করে মানে একজন স্বৈরাচারকে, একটা স্বৈরাচারকে যেন মানুষ ঘৃণা করে, সেটা এই চর্চাটা অব্যাহত রাখার জন্যই কি মোটিভ? এই মোটিভ আমি বলতেছি যে আসলে যে সেন্টিমেন্ট জুলাই বিপ্লবের, সেই সেন্টিমেন্টের সাথে এটি যায় না। ওরা একটু অপকর্ম বা একটা ভুল কাজ করে গেছে, সেটি আমরা করব, এটা কখনোই হতে পারে না। এবং এই যে ট্র্যাডিশন, এটার পরিবর্তন করাটাই হচ্ছে এই বিপ্লবের মূল সেন্টিমেন্ট, যেখানে সার্বজনীন মোটিভ থাকবে, কোনো ব্যক্তি নয়, কোনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়। এটি হচ্ছে বিপ্লবের সেন্টিমেন্ট। সেটাই তো হলো, সেটা হয়েছে। এই যে ঘটনাগুলো যখন ঘটছে, এটা হচ্ছে বিপ্লবের সেন্টিমেন্টের বাইরে গিয়ে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। এর মধ্যে আপনি দেখেন যে এনসিপি যে ঘটনা হয়েছে, তাদের মধ্যে অনেকেই নিজেদেরকে এখন সমন্বয়ক পরিচয় দিচ্ছে। অনেকেই বলছে যে আমরা বিপ্লবের ওই জায়গায় আমি এটা করেছি সেটা করেছি, যদিও তারা বিচ্ছিন্ন ছিল, তখন নেট ছিল না, এখন অনেকেই দাবি করতে পারে। কিন্তু সেটাতে গিয়ে যখন যারা চারুকলার শিক্ষার্থী, তাদের মধ্যে হয়তো বা আরও একটি নিয়ন্ত্রণ নিয়ে আসার প্রয়োজন ছিল যে আসলে কি হবে। যদিও এটি রাষ্ট্রীয় কোনো রাষ্ট্র থেকে কিন্তু বলে দেওয়া হয় না যে এটা এই মোটিভ তোমরা তৈরি করো, এটা একান্ত চারুকলা একটি ডিপার্টমেন্টের। ধরেন একটা ব্যাচ, যে ব্যাচটি বিদায়ী ব্যাচ, সেই ব্যাচের কিন্তু দায়িত্ব থাকে যে এই মোটিভগুলো তৈরি করার। সুতরাং ওখানে কোনো টিচারও কিন্তু তাদেরকে মোটিভ সম্পর্কে জ্ঞান দেয় না। শিক্ষার্থীদের, ওরা ইম্যাচিউর হতেই পারে। রাষ্ট্রীয়ভাবে যখন আমরা করতাম, তখন আপনি এটাকে অপবাদ দিতে পারতেন যে একদম স্বয়ং রাষ্ট্র এই কাজগুলো করেছে। এবার আপনার রাষ্ট্র হস্তক্ষেপ করেনি, আপনার তথ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করছেন, রাষ্ট্র হস্তক্ষেপ এখানেই হয়ে যাচ্ছে। তো রাষ্ট্র হস্তক্ষেপ হয়েছে, অবশ্যই আমি এটি স্বীকার করি। যখন আমি মানে বেসিকটা বলতেছি আপনাকে, যখন একটি বিদায়ী ব্যাচ, চারুকলার একটি বিদায়ী ব্যাচ এই কাজগুলো করে এবং ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের এখানে সহায়তা থাকে, মানে প্রথম বর্ষ এবং শেষ বর্ষ মূলত এরাই এই মোটিভটা তৈরি করে এবং মঙ্গল শোভাযাত্রার পুরো দায়িত্ব তাদের। তারা কিন্তু ফান্ড কালেকশন, কারো কাছ থেকে টাকাও নেয় না। এই যে মোটিভগুলো যে তৈরি হয়েছে, এগুলো কিন্তু তারা বিভিন্ন ছোট ছোট মোটিভ যেগুলো বানিয়েছে প্রতিকৃতি, সেগুলো বিক্রি করে কিন্তু তারা এই কাজগুলো। আমি আরেকটা বিষয়, সরকার কোনো ফান্ড দেয় না। আরেকটা বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দাদা আজকে একটা মিডিয়ায় কথা বলতে গিয়ে বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানের প্রতিও বিক্ষুব্ধ হয়েছে মানুষ, দেখা গেছে যে তার ভাস্কর্য ভেঙেছে, তাই তো দাদা? এটা কেন? এটা একটু পরিষ্কার করে, কারণ মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অনেক অবদান রয়েছে, তার ভাস্কর্য কেন ভাঙা হলো? আচ্ছা, এটা আমি একটু 1 মিনিটে বলতে চাই। আপনি জানেন যে এখন ডক্টর ইউনূস অনেক শ্রদ্ধাভাজন, সবাই বলছেন 5 বছর থাকুক। উনি যদি কালকে একটি ভুল কাজ করে, গণমাধ্যম ছেড়ে দিবে আপনার মনে হয়? ছেড়ে দিবে না। সে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনটা এখন রাজনীতিতে যখন প্রথমে যখন সরকারের অংশ হয়েছে, তখনও সমালোচনা হয়েছে যে এরা সরকার না থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতো। এরপর যখন তারা দল গঠন করছে, তখনও সমালোচনা হয়েছে যে এরা প্রেশার গ্রুপ হিসেবেই থাকতে পারতো। তার মানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। যারা বিপ্লবী নেতৃত্ব দেশ স্বাধীন করেছে, আমরা বলছি 24-এ নতুন করে দেশ স্বাধীন হচ্ছে, তখনও তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আপনি দেখেন শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতায় অবদান রেখেছে, অবশ্যই স্বীকার করতে হবে, ভারত সরকার আমাদেরকে যে সহযোগিতা করেছে, আমাদের আশ্রয় দিয়ে, সেটির জন্য আমরা চিরঋণী। আমাদেরকে ইন্ডিয়ার প্রতি এই যে কৃতজ্ঞতা, এটা আমাদের আজীবন প্রত্যেকটি বাঙালির মধ্যে এটি রয়েছে। যে আমরা জানি যে আমাদেরকে তারা লক্ষ লক্ষ মানুষকে তারা আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেই যুদ্ধে সহযোগিতা করেছেন। তো এখন আসলে আমি একটা ভালো কাজ করার পরবর্তী যখন আমি একটা খারাপ কাজ করব, মানুষের অধিকার কেড়ে নেব, তখন কিন্তু আমাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। যেমনটি শেখ মুজিবুরের ক্ষেত্রে হয়েছে। আপনি দেখেছেন যে একটা মানুষও কিন্তু রাস্তায় নামেনি। শেখ হাসিনা তার যে কন্যা, সে নিজেই বলেছে, তখন আপনারা বোঝাচ্ছিলেন। এখন যে বড় বড় নেতাগুলো তার আশেপাশে, তাদেরকে তিনি গাদ্দার হিসেবে চিহ্নিত করেছেন, এবং যে কারণে উনি নিজেই কাউকে বিশ্বাস করতেন না যে আমার বাবা এত কিছু করার পরও তাকে যখন তোমরা ছুঁড়ে ফেলে দিলে, সেই প্রেক্ষাপট এবং 24-এর প্রেক্ষাপট আপনি জানেন যে আমাদের বিশ্বজিৎ হত্যাকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু এই স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পরে লাগানো হয়েছে। জয় বাংলা ছিল আমাদের স্লোগান। সেই জায়গা থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখন কিন্তু এরকম প্রচার রিপাবলিক বাংলায় তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা খারাপভাবে ব্যবহার করা তখন এই যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তার মানে এটা খারাপ। মানুষের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। আবরার হত্যা, বুয়েটে আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে মারতে মারতে কিন্তু একেবারে মেরে ফেলা হয়েছে। এবং এইখানেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান, এই যে স্লোগানটাকে যদি তারা এই স্লোগানটাকে নিজেরাই যদি নষ্ট করে ফেলে, মানুষের ক্ষোভ কিন্তু তখন বঙ্গবন্ধু প্রতিকৃতির ওপর চলে যায়। শেখ মুজিবুরের অবদান রয়েছে, সেটিও যেমন বাংলাদেশের মানুষ অস্বীকার করছে না, এই সরকার অস্বীকার করছে না, সেই জায়গায় বিক্ষুব্ধ জনতার যে
ক্ষোভের বহিঃপ্রকাশ সেটাই ঘটেছে এখানে। আপনার কথা যদি মেনেও নিলাম যে মানুষ বিক্ষুব্ধ, জনগণ বিক্ষুব্ধ, ক্ষোভ রয়েছে, সেটা হাসিনা বলেছেন বা জয় বঙ্গবন্ধু বা জয় বাংলা বলতে বলতে মানুষকে খুন করা হয়েছে, মারা হয়েছে। বঙ্গবন্ধু তো মারতে আসেননি, কেউ বঙ্গবন্ধুর নাম করে মারতে এসছেন। বঙ্গবন্ধু নিজের প্রাণ দিয়েছেন। হাসিনা, ধরে নিচ্ছি হাসিনা আপনাদের কথা অনুযায়ী বা যেটা দেখা যাচ্ছে বা প্রমাণিত নয়, হাসিনা খারাপ, হাসিনার স্বৈরতন্ত্র, হাসিনার বোনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ নয়। যদি আমি একটা উদাহরণ দিই, একটা বিষয় হচ্ছে যেটা বাতন বিপ্লব বলতে চাচ্ছেন যে হাজার হাজার ছাত্র জনতা হত্যার নির্বিচারে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করার দায়িত্ব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অস্বীকার করতে পারেন না। পরবর্তীতে শেখ হাসিনার অনেকগুলো ভিডিও অডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজেই নির্দেশনা দিয়েছেন। সেটা শেখ হাসিনা করেছেন, কিন্তু যে মানুষটা মানে আমি বলতে চাচ্ছি বিষয়টা তার বাড়ি ভাঙচুর করছেন, তার মূর্তির উপরে প্রস্তাব করছেন, এইভাবে অপমান করছেন, তাহলে তো আজকে বলবেন এটা নিঃসন্দেহে কাঙ্ক্ষিত ছিল না। আজকে বলবেন যে ভারতের স্বাধীনতার সময় গান্ধী নেহেরুর গন্ডগোলের জন্য ভারত ভাগ হয়ে গেছে, তাহলে গান্ধীর ছবি দিয়ে ভারতের টাকা, আমি সেই প্রশ্নটাই বাতিল বিপ্লবকে করেছি যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙাটা কাঙ্ক্ষিত ছিল না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।